জাতীয় নাগরিক পার্টি ঘোষণা দিয়েছিল হিমালয় থেকে বঙ্গোপসাগর হবে বাংলাদেশের জনগণের। বঙ্গোপসাগরের থেকে যে সভ্যতা তৈরি হয়েছিল, আপনারা সেই সভ্যতার উত্তরাধিকার। সমুদ্রের সাথে লড়াই করে আপনাদের জীবন চলে আমরা জানি, সংগ্রাম এবং সাহসিকতার অপর নাম কক্সবাজার। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এই কক্সবাজারের মাটি থেকে আমরা আজকে জাতীয় নাগরিক পার্টি গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে আমরা আপনাদের কাছে এসেছি জুলাই গণ অভ্যুত্থানের বার্তা নিয়ে, নতুন বাংলাদেশের বার্তা নিয়ে। আমরা জানি কক্সবাজারে পর্যটন শিল্পের জন্য কক্সবাজার বিখ্যাত, কিন্তু এই পর্যটন শিল্পকে আমরা যথাযথ মর্যাদা দিতে পারি নাই। আমরা কক্সবাজারের মানুষকে সাথে নিয়ে এই পর্যটন শিল্প গড়ে তুলতে পারি নাই। পর্যটন শিল্পের নামে এখানে লুটপাট উচ্ছেদ হয়েছে। আমরা চাই পরিবেশ বান্ধব পর্যটন শিল্প গড়ে তুলতে হবে, যেখানে কক্সবাজারের মানুষের হক এবং অধিকার নিশ্চিত করতে হবে। প্রিয় সংগ্রামী কক্সবাজারবাসী, আমরা জানি রোহিঙ্গা ইস্যু দীর্ঘদিন ধরে বাংলাদেশে একটি সমস্যা হিসেবে বিবেচিত হয়ে রয়েছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি আমাদের দরদ রয়েছে, তাদেরকে অধিকারহীন করে রাষ্ট্রহীন করে রাখা হয়েছে, কিন্তু তার সমাধান এটা না যে বছরের পর বছর বাংলাদেশ তাদের দায়িত্ব নেবে। রোহিঙ্গাদের দায়িত্ব নিতে গিয়ে আমাদের কক্সবাজারের মানুষের প্রতি আমরা বেইনসাফি করছি কিনা সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। ফলে কক্সবাজারের মানুষ তাদের যাতে নিরাপত্তা, আইন শৃঙ্খলার বিঘ্নে না ঘটে, এই সবকিছু বিবেচনায় রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের জন্য অতি দ্রুত আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাবো, ডক্টর ইউনূসের প্রতি আহ্বান জানাবো এবং পুরো বিশ্ব বিবেকের প্রতি আহ্বান জানাবো, আপনারা রোহিঙ্গা ইস্যুর দ্রুত সমাধান করুন। রোহিঙ্গাদের তাদের যেটা দেশ, তাদের যে রাষ্ট্র, সেইখানে তাদেরকে সম্মানের সহিত, অধিকারের সহিত পৌঁছানোর ব্যবস্থা করুন। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি কক্সবাজার গত ফ্যাসিস্ট আমলে সন্ত্রাসের অভয়ারণ্য হয়ে গিয়েছিল, মাদকের অভয়ারণ্য হয়ে গিয়েছিল। আমরা বিভিন্ন জায়গায়, নারায়ণগঞ্জে যেমন গডফাদার ছিল, কক্সবাজারও গডফাদার ছিল। শেখ হাসিনার গডফাদার, তার আন্ডারে এরকম ছোট ছোট গডফাদার পুরো বাংলাদেশ জুড়ে ছিল। আমরা সেই গডফাদার তন্ত্র ব্যবস্থার বিলোপ ঘটিয়েছি। আমরা নতুন কোন গডফাদারের আবির্ভাব হতে দেব না। কক্সবাজারে কোনো নতুন কোন গডফাদারকে আপনারা মেনে নেবেন না, তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করুন। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, মাফিয়া তন্ত্র, গডফাদার তন্ত্র, স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র, এই সব কিছুকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। জনগণের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। প্রিয় সংগ্রামী কক্সবাজারবাসী, এই কক্সবাজারে আমরা জানি জুলাই গণ অভ্যুত্থানের সময় লড়াই হয়েছিল, আন্দোলন হয়েছিল। আপনাদের মাটির সন্তানেরা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। আরো একজন শহীদের কথা বলতে চাই, যিনি রোহিঙ্গা কমিউনিটির হয়েও এই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছিলেন, শহীদ নূর মোস্তফা। আমরা চাই অবিলম্বে তাকে যাতে গ্যাজেটভুক্ত করা হোক। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা কক্সবাজারকে দেখি সম্ভাবনার জায়গা হিসেবে। হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের সম্ভাবনা হচ্ছে এই বঙ্গোপসাগরে। আমাদেরকে সমুদ্র শক্তি, নৌশক্তিতে শক্তিশালী হতে হবে। ফলে তার জন্য কক্সবাজারকে আমাদের শক্তিশালী ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। পুরো কক্সবাজারকে, পুরো বাংলাদেশটা বিশ্বের বুকে এক মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। আমরা সেই কক্সবাজার দেখতে চাই। প্রিয় বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি আপনাদের সেই নতুন, সেই কক্সবাজারের জন্য, সেই সম্ভাবনাময় কক্সবাজার প্রতিষ্ঠার জন্য লড়াই করবে, কাজ করবে। আমরা একটা নতুন বাংলাদেশ, নতুন কক্সবাজার আপনাদেরকে উপহার দিতে চাই এবং সেজন্য আপনাদেরকে আমাদের সাথে থাকার আমরা আহ্বান জানাই।